আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য দীপার পাশে থাকে আর সূর্য বলে, কেন মনে হচ্ছে দীপা আমার কাছে আছে, কেন এত মনে পড়ছে, তাহলে কি ওই মহিলাই নাকি দীপা? যাই গিয়ে দেখি। কি মনে হচ্ছে সূর্য দীপাকে দেখে ফেলবে নাকি? জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দীপা কল্পনা করে সোনার উপর কথা আর বলে, মা তুমি হেরে গেলে? তখন দীপা বলে, না আমি হারিনি, আমি পারবো। কিন্তু তখনই আবার গুন্ডারা আসে দীপার ব্যাগটা কাটতে, কিন্তু এক থাপড় মেরে পালিয়ে যায় ওখান থেকে দীপা। আর দেখতে পায় একটা বাঙালি হোটেল আছে। তারপর দীপা ওখানে যায় আর বলে, তাহলে এখানে অবশ্যই বাঙালি থাকবে আর আমার অবশ্যই হেল্প করবে। কিন্তু হোটেলটা বন্ধ থাকে। তারপর দীপা ওখানে একটা বসার জায়গা থাকে, ওখানে বসে যায় আর বলে, আজকে রাতটা আমাকে এখানেই কাটাইতে হবে। তারপর সূর্য ওই হোটেলে আসে আর দেখে যে হোটেলটা বন্ধ আছে। তারপর সূর্য বলে, যা হোটেলটা বন্ধ হয়ে গেল, তাহলে সোনামার জন্য আমি কি খাবার নিয়ে যাব? তারপর সূর্য বলে, সোনামা আমি সব বুঝি কি তোর মায়ের হাতের খাবার খুব মিস করিস, তবুও মুখ ফুটে বলবি না, আমি জানি। কিন্তু তোর জন্য তোর বাবা সব কিছু করতে পারবে সোনামা। কিন্তু সূর্য দীপাকে দেখতে পায় আর বলে, এত রাতে এই মহিলা কি করছে? তিনি কোনো সমস্যায় আছে নাকি? একবার দেখব। তারপর সূর্য বলে, না থাক, ওনাকে ডিস্টার্ব করবো না, শুয়ে গেছে। তারপর সূর্য ওখান থেকে চলে যায়। যাবার পথে গাড়ির সামনে একটা বুড়িমা চলে আসে। তারপর সূর্য সেই বুড়িমাকে রাস্তা পার করিয়ে দেয়। আর আপনারা অবশ্যই কমেন্টে জানান, সূর্য দীপার কি মিল হবে? সোনা আবার অ্যাকসেপ্ট করবে তার মাকে?